ইডব্লিউএস সার্টিফিকেট কারা আবেদন করতে পারবে এবং ইডব্লিউএস সার্টিফিকেট আবেদন করতে কী কী ডকুমেন্টের প্রয়োজন হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কারা আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীকে অবশ্যই জেনারেল ক্যাটাগরির অন্তর্ভুক্ত হতে হবে। তৃতীয় নম্বরে বলা হয়েছে পারিবারিক বাৎসরিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে সমস্ত ক্ষেত্র থেকে, কৃষি, ব্যবসা সব মিলিয়ে 8 লক্ষ টাকার কম। এছাড়াও 5 একরের কম কৃষিজমি থাকতে হবে ও 100 বর্গফুটের আবাসিক ফ্ল্যাট এবং পৌরসভায় 1000 বর্গফুটের কম প্লট থাকতে হবে এবং এগুলো কিন্তু বিএলও অফিস থেকে ভেরিফাই করানো হবে। এবারে দেখব কি কি ডকুমেন্ট প্রয়োজন। তো আবেদনকারীর জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড যদি থাকে দেবেন, না থাকলে আধার কার্ড ও প্যান কার্ড। সাথে 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। এরপর পিতামাতা বা অভিভাবকের কি ডকুমেন্ট দিতে হবে। তো এখানে পিতামাতার আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড। এরপর পিতা বা মাতা বা নিজের বিগত 3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন বা পে স্লিপ যদি প্রযোজ্য হয়। যদি পিতামাতা চাকরি করে সেক্ষেত্রে পে স্লিপ, আর যদি না করে তাহলে দিতে হবে না। তারপর জমির দলিল বা খতিয়ান। এরপরে গ্রামীণ এলাকার ক্ষেত্রে প্রধানের কাছে এবং পৌরসভার ক্ষেত্রে চেয়ারম্যানের কাছে একটি ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এবং সাবকাস্ট সার্টিফিকেট। এই সাবকাস্ট সার্টিফিকেটটি কিন্তু প্রধান কিংবা চেয়ারম্যান তার যে প্যাড রয়েছে সেখানে উল্লেখ করে দেবে যে আপনি জেনারেল ক্যাটাগরির অন্তর্গত। এরপর সাথে বিডিওর কাছ থেকে একটি ইনকাম সার্টিফিকেট নিতে হবে পিতামাতার নামে, অর্থাৎ যদি অভিভাবক পিতা হয় তাহলে পিতার নামে এবং যদি মাতা হয় মাতার নামে, এবং পিতামাতা যদি দুজনেই আয় করে থাকে সেক্ষেত্রে দুজনেরই। এরপর একটি কোর্ট এফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে নিতে হবে। এবারে ফর্ম আবেদন। তো ফর্ম আবেদন কিন্তু এখানে